हेलो स्वीट मदीना। ठीक है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन व अस्हाबिहि अजमईन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिल्लाह लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहुल अज़ीम। बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम। नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित श्रद्धेय सम्मानित आगत ए मंचेर आमंत्रित उलमाए किराम और दूरवर्ती निकटेर बसे थाका इस्लाम दरदी हिताकांक्षी नबी प्रेमिक रसूल प्रेमिक आहले बाइयात प्रेमिक श्रोताबृंद एखान सेखान थेके बक्तव्य श्रवणकारी और पर्दा में खावातीन उम्मते मुस्लिमा सकल के रइल आमार अंतरेर स्थल थेके इस्लामिक भाषाय परिचय दिए सलाम दुआ अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। की ব্যাপার সালাম দিলাম উত্তর পেলাম না, ঘুমিয়ে গেছেন নাকি? হ্যাঁ আচ্ছা বলেন, আমি সালাম করলাম কবরস্থান কেন মুর্দা কেন জিন্দাকে কাকে করলাম? জোরে বলেন কাকে করলাম? আরমান সাহেব বক্তব্য দিয়ে গেলেন আর আমি কয়টা কথা বলবো তো এটা আপনাকেও বকাম। বলুন সালাম আমি কাকে করলাম? জিন্দা মানুষ না মুর্দা মানুষ? জোরে বলেন। হ্যাঁ এই মাত্র কথা তো মিষ্টিতে বেশি কথা, তাহলে কাকে করলাম? জিন্দাকে। তাহলে উত্তর তো পেলাম না। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি সুন্নাত দিয়ে দিলাম। আর হাদিসে পাকের মধ্যে আছে যে যখনই কেউ সালাম দিবে আপনাকেও তো আমি যেমন সালাম দিলাম আপনাকে তো আসতে দেইনি, সকলে শুনতে পেয়েছেন। তাহলে আমি যখন সালাম জোরে দিয়েছি আল্লাহ পাক বলছেন উত্তর দেনে ওয়ালাও তোমরা জোরে দাও। আমি আরেকবার সালাম করছি তবে দেখবো আপনাদের কতটা মন ঈমান তাজা হয়েছে। না এখানে ইয়ানাবি করে দিব। আসসালামু আলাইকুম ইলাহি मदीना कैसी बसती। जरा बोल सुभान अल्लाह। हाँ तुझे बोल या रसूल अल्लाह। हाँ तुझे बोल या रसूल अल्लाह। कवि जिन्हें लिखছেন আল্লাহ দরবারে কত ইলতিজার সহিত বলছেন হে আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে এমনই একটা শহর বানিয়েছো যার নাম মদিনা। যারা বলেন সুবহানাল্লাহ। এই মদিনাতে আমাকে একবার তুমি জীবনের মধ্যে একবার আমার দেখাও যেখানে তোমার 24টি ঘন্টা সব সময় অবিরত রহমত বর্ষিত হয়। কবি বলছেন ইলাহি इलाही दिखा दे मदीना कैसी बसती जहाँ पे मौला दिन रात
रहमत बरसती अल्लाहुम्मा वअला आले सय्यदना जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। দেখবেন কিছু দল নামাজ পড়ে জান্নাতের আশায়, তাই তো? কেউ যদি মনে করে যে নামাজ পড়ছি, দেখুন আমি নামাজের বিরোধিতা করছি না, নামাজ তো আমাদের পড়তে হবে। তো নামাজ পরে যদি কেউ বলে আমি জান্নাতে যাব, কবুল হবে না। কারণ নামাজ হলো আল্লাহর হুকুম, পালন করতে হবে। আর ওই নামাজ আপনার ওই সময় জান্নাতে নিয়ে যাবে মোহাব্বতে রাসূলের প্রতি। তো কবি বলছেন যে তুমি জান্নাত পেতে পারো, একটাই শর্ত, কি? সর্বপ্রথম তোমাকে তোমার অন্তরের মধ্যে রাসূলের পাকের ভালোবাসা পরিণত হতে হবে। কবি বলছেন ইলাহি जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है। पहले बसा ले दिल में करीना रसूल का अल्लाह। वअला आले सय्यदना जोरे पढ़ुन सल्लल्लाहु ताला अलैहि व आलिहि सल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে পবিত্র জশ্নে গৌসুল ওরা ও জশ্নে খাজা পিয়া উরসে পাকে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তার পরে পরেই আপনার আমার তথাপি আকায়ে নামদার মাদানী তাজদার, যিনি মক্কার সরদার, যিনি মদিনার তাজদার, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম কোরআনে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যার নাম ফুরকানে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাশশির, যার শানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শাফাঈল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মানবাইল ইলমি ওয়া হিকাম, নবিয়ে দো জাহাঁ কওন মাকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি, আলে নবী, আলে রাসূল, আওলাদে আলীর প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শফিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, বাদ মাগরিব থেকে নিয়ে আমরা এতক্ষণ অবধি অনেক রকম হাদিস কোরআন নিয়ে আলোচনা শুনলাম। আল্লাহ বলনে वाला এবং শুননে वाला কেউ যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এই গুনাহগার বান্দা আল্লাহর এত বড় জমিনে আমি একজন ছোট্ট পাপী গুনাহগার বান্দা যখন উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাকের রহমত, নবী মুস্তাফার ওসিলায় প্রিয় মুর্শিদের দুয়ার বরকত থাকলে ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন তো কিছু কিছু আপনাদেরকে শোনাবো। এই মাত্রা
মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে, কোরআনে পাক থেকে সূরা আতুল মাইদা 6 পারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুবই পরিচিত আয়াত এবং আমাদের খুব জানা ছিল, এবং আমরা প্রতিটা ইমাম, মুফতি সাহেব, প্রতিটা মাওলানা সাহেব, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফিস সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথমে এটাকে বুঝতে হবে যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা বলেন, কোরআন কার ভাষা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, কোরআন যেটা বলবে সেটা তো আমি মানবো। তার আগে দুটি কথা বলে রাখি, ইনশাআল্লাহ বক্তব্য শুনতে পাবেন। কোরআন পড়েও মানুষ জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। আপনাকে দুটি আমি মফহুম দিয়ে আজকে বক্তব্য হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালো। আল্লাহ কাকে বলছেন? এখানে কোন জাতি ধর্ম আল্লাহ নেননি। সুন্নি, বারানি, হানাফি, শাফি, মালিকি, ওয়াহাবি, লামাধাবি কাউকে বলেননি। ঈমানওয়ালা। তাহলে বলুন ঈমানওয়ালা কাকে বলা যায়? নামাজ পড়লে ঈমান থাকবে? হবে? আমি নামাজ পড়ছি কিন্তু আমার বদ অভ্যাস মিথ্যা বলা যায় যায়নি। আমি নামাজ পড়ছি, সুদের ব্যবসা করছি। আমি নামাজ পড়ছি, গীবত গাইছি। আমি নামাজ পড়ছি, খারাপ কাজ করছি। তাহলে একে ঈমান বলা? নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ হচ্ছে আপনার পৃথিবীর আবর্জনা থেকে আপনাকে মুক্তি রাখবে। কিন্তু এখানে আল্লাহ পাক পার্সোনাল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালো, যারা ঈমান এনেছো কার উপরে? যারা আল্লাহ পাক বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার প্রতি তাকওয়া রেখেছো, যারা নবীর প্রতি মুহাব্বত রেখেছো, নবীর পরিবার আহলে বাইতকে যারা মেনে নিয়েছো, নবীর সাহাবায়ে কিরামকে যারা মেনে নিয়েছো, এবং মাওলা আলীর ঘরানা যারা আল্লাহর ওলি তাদেরকে যারা মেনে নিয়েছো, তারাই হলো ঈমানওয়ালা। হ্যাঁ, তাহলে ঈমানওয়ালা কে? যদি নামাজ পড়ে ঈমানওয়ালা হতো তাহলে আগে আজাদির হতো না? আজাদির মতো আমাদের নামাজ আছে কি? বল ভাইজানেরা, আছে? কথা বলেন, আছে কি? নাই? তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালো তোমরা আমাকে ভয় করো। আর কি বললেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ এখনকার কিছু কানা মোল্লা বেরিয়েছে, কাট মোল্লা। কয় প্রকার? 3 প্রকার কাট মোল্লা। এক হলো বুঝলেন 20 দিনের মাথায় মৌলবি তৈরি হয়। কয় দিনের মাথায়? কয় দিনের মাথায়? কথা বলেন, কয় দিনের মাথায়? 20 দিন। এক ইউটিউব, ফেসবুক চালাতে চালাতে মৌলবি তৈরি হয়, বুঝলেন? আর কিছু মাদ্রাসায় পড়ে, ওর বাপ জানো সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা করলো। এর বাপ দাদু সারা জীবন মাজারে গিয়ে চাদর পশি করলো। এর বাপ দাদু সারা জীবন শবে বারাতে হালুয়া পাকালো। এর বাপ দাদু সারা জীবন মুহররম শরীফে খিচুড়া পাকালো। এর বাপ দাদু সারা জীবন নবীর প্রতি দরুদ পড়লো। আজ তার বেটা বললেন 3 দিন মোবাইল ঘেটে বলছে এগুলা শিরক বেদাত। এ হলো মোবাইল ওয়ালা, ইউটিউব ওয়ালা বলবে। বলে বুখারীর হাওয়ালা দেয়। কিসের হাওয়ালা দেয়? বুখারী। কিন্তু বুখারী যদি ওর সামনে খোলা হয় আমার মনে হয় কাপড়ে পায়খানা হয়ে যাবে। বুখারী যদি সামনে দেওয়া হয় কাপড়ে ভিজে পায়খানা হয়ে যাবে।
এক নম্বর। 2 নম্বর, 20 দিনে ও বুঝলেন আলখাল্লা জুব্বা পরে নিল, মাথায় একটা টুপি নিল, ঘাড়ে বললেন রুমাল নিয়ে নিল, নিয়ে বললেন চলে গেল কোথায়? বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছেন, যোগ্যতম ইমাম সাহেব, তারপরে আপনাদের মুয়াজ্জিন সাহেব, উনি হাফিজ সাহেব, তারপরে আমাদের ঝাড়খণ্ড থেকে এসেছেন, উনি একজন মুফতি সাহেব। আচ্ছা আপনারা বলুন, কোন জায়গায় হাদিস শুনেছেন যে নবী মুস্তাফা কোনদিন তাবলীগ করেছে? তাবলীগ নবী করেছে কোনটা? নবী বেদিনদের কাছে কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু এরা মুসলমানকে কালেমার দাওয়াত দেয়। ইয়ানি আপনি আমি কিয়াম করলে বেদাত, আপনি আমি মাজারে গিয়ে চাদর পশিয়ে দোয়া করলে বেদাত। আপনি আজকে করলেন কি, ইমাম সাহেবের কাছে গেলেন, উনি জিজ্ঞাসা করলেন হুজুর আব্বা মারা গেছে, আমি কি করব? ইমাম আমিরুল ইসলাম মাদ্রাসিল্লাহ আলী নুরানি আপনাদের ইমাম সাহেব, উনি বললেন ভাইজান বাড়িতে গিয়ে আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। বলে নামাজ পড়ার পর আপনি কি করেন? যাই নামাজ যে না উঠার আগে কিছু দোয়া পড়ে, 4 কুল পড়ে, কিছু আয়াত পড়ে আল্লাহর দরবারে আপনি সন্তান হয়ে যদি পিতা মাতার জন্য দোয়া চান, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সন্তান পিতা মাতার জন্য দোয়া চাইবে, যে স্ত্রী স্বামীর জন্য দোয়া চাইবে, যে স্বামী স্ত্রীর জন্য দোয়া চাইবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইমামের আগে তার দোয়া কবুল হবে। কিন্তু আপনি যখন দোয়া চাইবেন তখন কি বলছেন? না এটা বেদাত, চলবে না, একবারে চলবে না। আবার ওই মোল্লা আসলো বলে বাপজিরা কোথায় আছেন? মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন, আমি দোয়া করবো জান্নাতে যাবে। বলেছে বাপের ঘরে জান্নাত, আর বাপ তৈরি করে গেছে বুঝলেন, আর কাছে চাবি আছে, খুলবে, আপনাকে 5,000 টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ আপনি দোয়া করবেন যে বেদাত। আবার ওই 5,000 টাকাটার অর্জন দাঁতওয়ালা হয়ে গেল। আপনার আমার ইমানটা কোথায় নিয়ে যাচ্ছে? তাহলে বুঝা গেল কি? বুঝা গেল এখানে যে আল্লাহ পাক মানে এই সব কিছু দিনে পরে বুঝে মলবি হয়, আর কিছু কানার দল মলবি আছে যে কোরআন বুঝেও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এরা বলছে ওসিলা ধরা জায়েজ নাই। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন ও হাদিসে দলিল দিয়ে যাব যে ওসিলা ধরা কোথায় কোথায়, কোরআনে কয় জায়গায় এবং হাদিসে কোন কোন কিতাবে ওসিলা ধরা আল্লাহ পাক জায়েজ করেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশি করো, খুঁজো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যদি ওই রাস্তায় চলতেও তুমি শহীদ হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার জন্য কামিয়াব নিকটে আছে। ইয়ানি জান্নাত কি নিকটে আছে। তাহলে এবার ওসিলা ধরা জায়েজ কিনা? আমি দু একটা পয়েন্ট দিই। আচ্ছা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ইনি তো আমাদের নবী ছিলেন নাকি? কে ছিলেন? হ্যাঁ আচ্ছা আদম নবী দ্বারা কোনো ভুল হবে? কথা বলেন, ভুল হবে? হবে না। আদম নবী যেটা করে গেছেন, উনি আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছিলেন, আমি ওদিকে যাব না। উনি অনেকদিন জমিনে কেনেছিলেন, এত কান্না করেছিলেন যে যে জায়গায় উনি বসে থাকতেন সেই জায়গাটা গর্ত হয়ে গেছিল। তো সাইয়্যিদিনা আদম পয়গম্বর বসে আছেন, আল্লাহ পাক আমার সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালামকে একটি ওহী দিলেন। কোরআন খোলো, আমি বলছি না, কোরআন খোলো। সূরা আল বাকারা প্রথম পারা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বললেন হে জিবরাইল আমার নবীর কাছে যাও। কার কাছে? আদমের কাছে।
তাকে বলো ফাতাল্লাকা আদম মির রাব্বিহি কালিমাতিন, আদমকে কিছু কালেমা শেখাও। আচ্ছা, আদমকে যে আদম যখন কোরআন বলছে ওয়াল্লামা আদমা আসমাহা কুল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যে আদম কে যখন তৈরি করা হয় পৃথিবীতে পাঠার পূর্বে পৃথিবীর সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিয়েছিলেন। শিখিয়ে দিয়েছিলেন, এটা ফেরেশতা, এটা নবী, এটা অমুক, এটা অমুক শিখিয়ে দিয়েছিলেন। তাহলে ওই আদমের কি আর কলেমা মানে কথা আর কথা দরকার ছিল? এবার কালেমা শিখার কোন প্রয়োজন ছিল? আমার কথা বুঝতে পারছেন তো? আমি কোন পয়েন্টে যাচ্ছি? মানে আপনাদের আমরা যাকে ওসিলা মানি, খানকা যাই, এগুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কোন কাজ করে না বলে পাই না। কানা তোমরা যদি না পাও তো আমার কি? কানা তোমরা তো পারো না। তো আসুন, তো আদম পয়গম্বরকে আল্লাহ পাক জিবরিলের মারফত আওয়াজ শিখেছেন কি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, যে আদমকে কিছু কালেমা শেখাও। কি কালেমা? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই কালেমা শিখে যদি আদম আমার কাছে দোয়া চাই তো আমি আল্লাহ তার গন্ধমে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে একজন নবী, তাহলে আদম নবী যদি চাইতেন তো আল্লাহ ক্ষমা করতে পারতেন না? যেহেতু সমস্ত মানব জাতির বাবা, সমস্ত মানব জাতির বাবা, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, নাসারি হোক, পৃথিবীতে যতজন মানুষ রয়েছে সমস্ত মানুষের পিতা আদম নবী, এহেন আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখনই জিবরিল আমিনের মারফত যখনই ওই ওহী খেলা ফেলেন আল্লাহর দরবারে, পরওয়ারের দরবারে হাত উঠিয়ে বলছেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন নয়, 1 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 300 বছর ধরে আমি গন্ধমের জন্য কান্না করেছি, আমার পরিত্রাণ হয়নি। আমি এটাও বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল খাসিরিন। या अल्लाह, मैंने अपने नफ्स पर जुल्म किया, अल्लाह अगर तू मुझे माफ ना कर दे तो हम लोग খারাপ হয়ে যায়নি। আদম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি কত দোয়া করেছি কবুল হয়নি, আল্লাহ পাক তুমি যখন আমাকে জিবরিলের মারফত কালাম শিখিয়ে দিলেন, এটা তাফসীরে কাবীরে পাবেন, তাফসীরে ইবনে কাসিরে পাবেন, তাফসীরে জালালাইনে পাবেন, তাফসীরে জালালাইন ফিল হালাইনে পাবেন, বিভিন্ন তাফসীরের মধ্যে বর্ণিত আছে যে আদম পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে, তুমি পৃথিবী সৃষ্টির আগে তোমার নূর দিয়ে যাকে সৃষ্টি করেছো, ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসিলাতে আল্লাহ তুমি গন্ধমের মাপ দাও। আল্লাহ বলছেন জিবরিল, হে আদম আমি গন্ধমের মাপ দিব জানলে কি করে? আদম বলছে, আল্লাহ আমি প্রথম আসমানের দিকে দেখলাম তো ওইখানে তুমি কম বেশি 1,23,999 জন নবী ও রাসূল তৈরি করেছো, কাউরির সঙ্গে তোমার নাম নাই। আমি প্রথম আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, দ্বিতীয় আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, তৃতীয় আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, চতুর্থ আসমানে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, পঞ্চমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, ষষ্ঠমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, অষ্টমে দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, সিদরাতুল মুনতাহায় দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, ফাতাদাল্লাহি দেখি তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, আরশে আযমে দেখি, আরশে আযমের পায়ায় পায়ায় তোমার সঙ্গে মুহাম্মাদের নাম, লামাকা আদনা কাবা কসরাইনে দেখি সব জায়গায় তোমার সঙ্গে মুহাম্মাদের
আমাকে অতি উত্তম তৈরি করেছো, এ মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ পাক এ কথা বললেন যে আদম আজকে শুধু তুই নয়, কিয়ামত অবধি যত নবীর উম্মত আসতো যদি ক্ষমা চাইতি আমি আল্লাহ রাসূলের ওসিলায় ক্ষমা করে দিতাম। তাহলে কি বোঝা গেল? তাহলে আদম নবী ওসিলা ধরেছিল না ধরেনি? তাহলে আদম নবী বেদাতি কাজ করেছে। এ মোল্লা, যদি ওসিলা ধরা হারাম ফতোয়া দিত হয় তো বাপের যদি বেটা ছোট আদম নবীকে দাও, কারণ আদম নবী ভুল। তাহলে ওসিলা ধরা কি? হ্যাঁ, আরে জোরে বলুন কি জায়েজ আছে? আর যারা ওসিলা ধরেনি তাহলে একটা ছোট্ট হাদিস বলি, মিশকাত শরীফ আমরা বলি, কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নিসাই শরীফ, মাজাহ শরীফ, ইবনে আবু দাউদ শরীফ, 6খানা সিয়াসিত্তা হাদিসে পাক। এই 6টা হাদিস পড়ার পূর্বে মিশকাতুল মাসাবিহ পড়তে হয়। যে কোনো প্রিন্টের আনবেন, আনুন, সে আপনি দেওবন্দ থেকে আনুন, দেওবন্দ সাহারান থেকে, তবলিগ জামাতের, ওয়াহাবি জামাতের, লামাঝাবি জামাতের, আমি হানাফি জামাতের বাদ দিলাম। হানফি, শাফি, মালিকি এরা 4টাই আমাদের আহলে সুন্নাত, এদের বাদ দিলাম। আপনি এই 4জনকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাত বাদ দিয়ে যত প্রিন্ট রয়েছে প্রিন্টের কিতাব নিয়ে শুন, মিশকাতুল মাসাবিহ একটা হাদিসে পাক লেখা আছে, হাদিসটা পড়ব না, হাদিসটা তরজমাটা শুনুন। 319 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 19 পৃষ্ঠায় কি লেখা আছে? যদি সে নামাজি মুসল্লি, কথাটা বুঝবেন, নামাজি মুসল্লি, হাজি হজ করনে वाला, তাহাজ্জুদ পড়নে वाला, ওই ব্যক্তি যদি মরার আগে পীরের হাতে, বলির হাতে হাত দিয়া বাইয়াত যদি গ্রহণ না করে, ও যদি মারা যায় তো ওর জন্য জান্নাত ওয়াজিব হবে না, ওর জন্য আবু জেহেলের সঙ্গে, আবু লাহাবের সঙ্গে কিয়ামতের দিনে হাসর হবে। কার সাথে বললাম? আচ্ছা বলেন, তাহলে মুরিদ হয়ে মরবেন না মুরিদ হওয়ার পর মরবেন? কি জোরে বলেন, জোরে বলুন। ভয় নাই, যেমন চেঁচিয়ে বলতে পারি, আমি দলিল সঙ্গে সঙ্গে বগলে নিয়ে বেড়াতেও পারি। এর মধ্যে প্রায় 70 থেকে 80 হাজার হাদিস নিজের হাতের লেখা তৈরি করা, যতটা বলতেও পারি দলিল সঙ্গে সঙ্গে নিয়ে চলতেও পারি। বলা যায় না কখন বুঝলেন অ্যাটাক হয়। তো কথা হচ্ছে যে আপনাদের মুক্তি সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবেন যে মুক্তি হওয়ার জ্বালা কথা, বুঝলেন? তাহলে কি বোঝা গেল? যে যতক্ষণ না আপনি বাইয়াত গ্রহণ করবেন না, ততক্ষণ না অবধি যদি আপনি মরে যান তো ওই ব্যক্তির বিচার হবে আবু জেহেলের সঙ্গে। বলুন, আবু জেহেলের বিচার ভালো হবে না খারাপ হবে? কি হবে? হ্যাঁ, খারাপ হবে। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোথায় যাবে? জাহান্নামে। তাহলে এবার বলুন, আমি যদি মুরিদ না হই, বাইয়াত গ্রহণ না করি, তাহলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তাহলে কি মুরিদ হবেন তো? হাত উঠিয়ে বলেন হবেন তো? তার সাথে সাথে নামাজ আদা করবেন তো? বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাইয়াত গ্রহণ করতে হবে। তাহলে ওসিলা সম্পর্কে বোঝা গেল, এবং বাইয়াত না গ্রহণ করলে তার বিচার হবে। আচ্ছা, এবার এরা বলছে ওসিলা ধরা কোনো হাদিসে নাই। আমার কাছে যে কিতাবটা আছে, এই কিতাবগুলো আমরা সঙ্গে নিয়ে যেতে পারি না, কারণ বড় বড় কিতাব তো, বুখারী শরীফ, এগুলো সব বড় বড় কিতাব। এই কিতাবটা সব কি করা আছে? কিতাবটা প্রথম যে তিরমিজি শরীফ, যেটা প্রতিটা মাদ্রাসায় দার্শিক কিতাব, মানে ক্লাসের সিলেবাস, ক্লাসের মধ্যে পড়ানো হয়। সিয়াসিত্তা 2 নম্বর হাদিস, কয় নম্বর? 2 নম্বর। এবং এই হাদিসের মধ্যে কিতাবুত দাওয়াত, দাওয়াতের বয়ানে আছে। কি আছে? হাদিস নাম্বার 3578। কত বললাম? 3578।
এবং যে হাদিস আমি কোট করছি 816 পৃষ্ঠা, এটা মাজমুআত মানে প্রেস হয়েছে দারুস সালাম দেওবন্দ, দারুস সালাম সৌদি আরব, সৌদি আরব দেওবন্দ মতে ওখান থেকে এই হাদিসটা প্রিন্ট হয়েছে। হাদিসটা অনেক বড় আছে। একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর দরবারে আসলেন মদিনাবাসী। আসার পর তার দুই চোখ অন্ধ। আচ্ছা, যদি মানুষের চোখ অন্ধ হয়ে যায় তো পৃথিবীতে কোনো এমন বিজ্ঞান বা ডাক্তার নাই যে চোখ ভালো করে দিবে। হয়তো ছানি পড়েছে চশমা দিয়ে ঠিক করে দেয়, যেমন আমাদের হয়েছে, চাচার হয়েছে, সকলের হয়েছে। তো ওইরূপ ওই অন্ধ নাবিনা ব্যক্তি আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, নবী আপনি আমার সালাম গ্রহণ করুন, আপনার কদম পাকের মধ্যে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবী আমি দুই চোখে অন্ধ। দেখবে যারা অন্ধ ছেলে তারা কিন্তু প্রকাশ্য করতে পারে না, কিন্তু মনে একটা আফসোস থাকে যে আমার বড় ভাই নিজে আমার মাকে দেখছে রে, আমি দেখতে পাই না চোখ থেকে। আমার আব্বাকে দেখছে কিন্তু আমি দেখতে পাই না। আমার বড় ভাই নিজের স্ত্রীকে দেখছে, আমি দেখতে পাই না। হে আল্লাহ, তুমি আমাকে এত অসহায় করেছো। তুমি হাত দিয়েছো সুন্দর, পা দিয়েছো সুন্দর, চলার শক্তি দিয়েছো সুন্দর, বলার শক্তি দিয়েছো সুন্দর, বুঝার শক্তি দিয়েছো, কিন্তু আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার আসল জিনিসটাই, চোখ না থাকলে কিছু বোঝা যাবে বা ভাই যে আমার বোঝা যাবে। অন্ধটাকে জিজ্ঞাসা করেন যে চোখ নাই, তার মনের মধ্যে কিন্তু বলতে পারে না। তো ওইরূপ ও মদিনাবাসী বলেন, হুজুর আমার দুই চোখ অন্ধ, আমার মন চাই যে আমার ছেলে মেয়েকে দেখি, আমার মন চাই যে আমার পিতা মাতার দর্শন করি, আমার মন চাই নবী আপনাকে দেখি। আমি শুনেছি আপনি আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। হে নবী, আপনি যে হিসাবে দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। ও দয়ার নবী গো, আপনি আমার চোখ দুটিকে আল্লাহর কাছে দোয়া চাইয়া আপনার রহমত দিয়ে আল্লাহর নবী আপনি আমার চোখ দুটি ভালো করে দিন। কি বললেন? কাকে বললেন? তাহলে ওর ঈমান আছে, হ্যাঁ তাই তো। ও জানতো, বুঝতো যে এই চোখ একমাত্র রাসূল ছাড়া কেউ ভালো করতে, কারণ এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। কিন্তু আল্লাহর কাছে যদি আল্লাহর প্রেমিক, দেখবেন একটা কথা আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন ইনার সাথে ইনার, এই বাবজির সঙ্গে এই বাবজির খুব সুখ, আর আমার কিন্তু ইনার সাথে দরকার। ইনি কিন্তু আমার কথা শুনবেন না, একবার বললে হয়তো টেনে দিবেন। আমি দেখলাম যদি এই বাবজিকে বলি ইনার সাথে আমার, ইনি তখন হয়তো আমার কথাটা উনি ইনার কাছে নিয়ে যাবেন। আর ইনার গাঢ় বন্ধু, মানে খুব ক্লোজ বন্ধু, কাছাকাছি, তো ইনি কিন্তু ফেলতে পারবেন না যে আমার কাছের লোক যখন বলেছে কথাটা শুনি। আমার যে ইলতেজা ছিল উনি কিন্তু বললেন, ইনি কিন্তু মেনে নিলেন। তো ওইরূপ ওর ঈমান ছিল, আকীদা ছিল, বিশ্বাস ছিল যে আমি দোয়া চাইলে হয়তো কবুল হতেও পারে, না হতেও পারে, অন্য কেউ চাইলে কবুল হতেও পারে, না হতেও পারে। আমি নবীর কাছে যাই সরাসরি, যিনি বা হায়াতে আছেন। নবীর দরবারে গিয়ে যখনই বললেন, আল্লাহর নবী বলছেন তুমি প্রথমে ওযু করে আসো, বলুন সুবহানাল্লাহ। উনি ওযু বানাইয়া আসলেন। নবী বলছেন আমি দোয়া চাইবো না তুমি দোয়া চাইবে। দেখুন ঈমান। ওকে নবী বলছেন আমি দোয়া করে দিব না তুমি চাইবে। বলে হুজুর যেটা বলবেন। নবী বলছেন তুমি দোয়া চাও। ওই অন্ধ নাবিনা ব্যক্তি সঙ্গে সঙ্গে 2 রাকাতের নামাজের নফলের নিয়ত করলো, বিশ্বাস করলো যে আমি আজকে চোখ ফিরাইয়া পাবো। খুশিতে 2 রাকাত নফল নামাজ। এবার বলেন আমরা খুশি হলে আমরা নামাজ আদায় করি? হ্যাঁ,
কোন রকম বুঝলেন রমজান মাসে বুঝলেন 1 মাস টেনি টুনি হয়রানি আর পেরেশানি আর কত বলেন জ্বালাতনি মোহরিতে বুঝলেন বদলানি টানাটানি যাই নামাজের মুসাল্লানি টানাটানি যখন বুঝলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যখন আপনার এর নামাজ কি যে ঈদের নামাজ হয়ে গেল এবার হয়তো একদিন 2 দিন নামাজ পড়লাম 3 দিনকার দিনে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ অগ্রসর হও মুসলিম বলছে নামাজের দিকে চলো তখন সেই রোজাদার নামাজি বলছে মসজিদ আর মৌলবি চলে 11 মাস চালা বুঝলেন তাহলে আমরা ভালো যখন কাজ পাই তখন নামাজ কিন্তু ছেড়ে দেই নামাজের শুকরিয়া আল্লাহর করি না কিন্তু যখন বিপদে পড়ি তখন কত আল্লাহকে ধরি তখন আমরা ফারুয়া গাহরমারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই আমরা এখান থেকে খাজা বাবাকে ডাকি আজকে উরুসে গৌসে আজম এখানে আমরা কত ইলতেজা করি আরো কত পীরের কাছে যাই আমরা দোয়া চাই কিন্তু যখন বিপদ শেষ তখন সবই গুটাই যায় ওই লোকটা বলল কি নাবিনা 2 রাকাত নফল নামাজ আদা করলেন নামাজ আদা করার পর উনি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওয়াজ্জুহি ইলাইকা বিমুহাম্মাদির ওয়াসিলাতা yani দোয়া করতে আছে আর বলতে আছে আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি আমার রাসূলকে সৃষ্টি করেছো এহনো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসিলা দিয়া বলে আল্লাহ তুমি আমার অন্ধ চোখকে ভালো করে দাও নবী দোয়া করেননি নবী পারমিশন দিয়েছেন নবী হুকুম দিয়েছেন নফল আদা করেছেন যেমনই দোয়া করলেন দোয়া থেকে যখন ফারাগাত হলেন মুখ হাতটাকে মুখে যেমনই মিলাইয়া দিলেন সসম খোদা রেখে বলি ওই নাবিনা ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখ খুলে নবী মুস্তাফাকে দেখতে পেয়েছিল তাহলে নবীর ওসিলা ধরে দোয়া চাওয়া কি এরা কি বলছে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না আচ্ছা বলুন হযরতে ওমর ফারুক আজম ইনি নবী সাহাবী ছিলেন তো কি সাহাবী ছিলেন তো দ্বিতীয় খলিফা ছিলেন বুখারী শরীফ জিলদে আউয়াল সফা নাম্বার 1010 কত বললাম 1010 আচ্ছা নবীর চাচা হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস উনি তো নবী নয় উনি কি নবী নবী কে চাচা মোল্লা তুমি বলো ওসিলা সম্পর্কে নাই কত দলিল দেবা বাপের বেটা যদি আসে তো কোমরে মাথায় দড়ি বেঁধে 100 গামছা বেঁধে তোমাকে দলিল ভরপুর দিয়ে দিচ্ছি নবী ওসিলা দিয়েছেন কিনা আমি কত দলিল দেবা আসুন তো হযরতে ওমর ফারুক ওই জামানায় খলিফা ছিলেন কি ছিলেন খলিফা উনি মদিনাতুল মুনাওয়ারায় কাহাত পড়েছিল মানে পানির আসমান থেকে ছিল না এলাকা শুকিয়ে গেছে তো আমরা যেমন পানি না হলে নামাজে ইস্তেখারা করে ইমাম সাহেবকে দিয়ে আরো কারো মান্যগণ্য ঝাড়খণ্ড থেকে আরো বিহার থেকে কত মৌলানা মুক্তি নিয়েছে দোয়া করা হয় তো ওই সময় ওমর ফারুকের কাছে কিছু ব্যক্তি আসলেন বলে আমির আল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরা খুব বিপদে আছি আমাদের জমিনের মধ্যে যে আনাজগুলো হয় সেগুলো হচ্ছে না পানির কারণে তখন তো এত মানে এলাকায় এলাকায় দ্বীপ বা পানি ছিটতে তো আপনাদের করে জমি নাই বুঝতে পারবেন না আমাদের করে জমি আছে আমরা জানি নদী আছে নালা আছে তারপরে দ্বীপ আছে মেশিন জলতলা মেশিন আলাদা আছে তো ওই সময় এত ছিল না তো হুজুর আপনি নবীর খলিফা দ্বিতীয় সাহাবী যদি আপনি দোয়া করে দেন তো আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে নবী পাকের ওসিলায় মদিনাতে পানি কি হবে তো হযরত ওমর ফারুক ওই মজলিসের মধ্যে উনি দোয়া করেছিলেন কার নাম দিয়ে নবীর নামে নয় উনি দোয়া করছেন আল্লাহ
আমরা গুনাহগার, শিয়াকার, খতাকার, বদকার। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও। মদিনাবাসী পানির জন্য হাহাকার হয়ে আছে। মদিনাতে আনাজ হচ্ছে না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের দুধের স্তন থেকে ভুকা আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির ব্যাপারে তারা পিপাসিত আছে। হে আল্লাহ, হযরত সাইয়্যিদিনা নবীর চাচা ইবনে আব্বাসের ওসিলাই আল্লাহ তোমাকে আব্বাসের ওসিলা দিয়ে বলি, আল্লাহ তুমি দোয়া করো। তাহলে বলুন, যেমন হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে ওমর দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিয়ে দিলেন। তাহলে নবীর চাচা সাইয়্যিদিনা ইবনে আব্বাসের ওসিলা দিয়ে যদি ওমর ফারুক দোয়া করা দলিল দিতে পারে, তাহলে আপনি আমি উম্মতে মুহাম্মাদি, আলী মাননে वाला, हुसैन बनने वाला, पंजतन बनने वाला, गौस बनने वाला, ख्वाजा बनने वाला, आले रसूल बनने वाला আপনি আমি যদি গুম্বাদের খাজরা থেকে নিয়ে নবীর ঘরানাকে নিয়ে দোয়া করি, কসম খোদার খেয়ে বলি, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হতেই হবে। তাহলে কি বুঝা গেল? তাহলে ইবনে আব্বাসের ওসিলা উমর চেয়েছিলেন। তাহলে ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, জায়েজ আছে। কেউ যদি বলে ওসিলা ধরা জায়েজ নাই, তাহলে ও জানবেন ই হলো কাকুল্লাহ। তাহলে কি এই একটা ওসিলা। এবার আসুন আমরা করি কি, ওলিয়ে কামিলের দরবারে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে নবীর তার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূলে আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা চাহার জিবরাইল চুমে যার দরবার। আসুন আসুন আর দুই একটি দলিল দেবো, ইনশাআল্লাহ আমি অন্যদিকে আগাবো। এ তো নবীর পাক, এর চাচা। আচ্ছা ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। নবীর জামানায় আবু জাহাল যে দোকানে কাপড় কিনেছে, ওই দোকানে কিন্তু আমার নবীও কিনেছে। আচ্ছা, আবু জাহাল যে কাপড়
পছন্দ করেছে, হয়তো নবী ওই কাপড়ই নিয়েছে। কিন্তু বলুন, নবী পাকের যখনই জামা বাগানে পড়লো, যেমন আপনাকে একটা বলি, আপনি ধরুন এটা কি ধরুন, এখন কোরআন শরীফ, এটা এখন ধরুন একটা কোরআন পাক, মানে এটা হাদিসের বই, আমি কোরআনই বলছি। একটা কোরআন পাকের জন্য আপনি কাপড়ের দোকান গিয়ে বললেন আমাকে 20 সেন্টিমিটার কাপড় দাও। কত সেন্টিমিটার? 20। কাপড়টা নিয়ে এসে একটা টেলার মাস্টার কিংবা দর্জি কিংবা খলিফা, তাকে গিয়ে বললেন ভাই আমাকে কোরআন পাকের একটা কি গিলাফ বা জুসদান বানিয়ে দাও। কেউ জুসদান বলে, কেউ গিলাফ বানিয়ে দিবে। আচ্ছা, ওই জুসদানটাকে আপনি বানার পরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওতে আতর গোলাপ লাগিয়ে আপনি করলেন কি সুন্দর ভাবে কোরআন পাকের মধ্যে কি করলেন, বেঁধে দিলেন। আচ্ছা বলুন, তাহলে কোরআনের মধ্যে যেমনই স্পর্শ হলো, কাপড় তো পাক হলো না নাপাক হলো? দোকানে যখন ছিল আপনি কাপড়টা চুমতেন, হ্যাঁ চুমতেন, বুসা দিতেন, কপালে ঠেকাতেন। তাহলে পাক জিনিসে যখনই পাক হয়ে যায়, সে জিনিসটা পাক হয়ে যায়। যেমন আপনি মসজিদ বানাবেন, আপনি 6 গাড়ি ইট নিয়ে আসলেন, রড নিয়ে আসলেন, বালু আনলেন, সিমেন্ট আনলেন, আপনার বালুর গাড়িতে কত কুত্তাতে পেশাব করেছে, ইটে কত বাচ্চা ছেলে খেলাফেলা করেছে। যখনই ওইটা আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন বা ঘর তৈরি করলেন, ঘরের জন্য আপনার শর্ত থাকে না। যখন আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন, ওই বালু দিয়ে, ওই সিমেন্ট দিয়ে, ওই রড দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন। বান্দাকে আল্লাহ বলে, বান্দারে যখন তো মসজিদ করেছি, এই ইট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, এই সিমেন্ট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, রড অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, বালু অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না। আমার নামের ঘর বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দিলি, তখন তোর জন্য ওয়াজিব হয়ে গেল যে নাপাকি অবস্থায় এই ঘরে তোর জন্য ঢোকা হারাম রয়েছে। যখন বাড়ি ছিল, সম্মান ছিল না, মসজিদ নামে যখন তৈরি করলেন, পাক হয়ে গেল। একটি জুস্তান বানালেন, যখনই কোরআনে দিলেন, তখন ওই কাপড়টি পাক হয়ে গেল। ওই একটি বাড়িতে আপনি টেলার দিয়ে গেলাপ চাদর করলেন, তখনও পাক ছিল না। মাজারে যেমন ওলির মাজারে যাবেন, তখন পাক হয়ে গেল। তো ওই রূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেহ মুবারকে যে জামা মুবারকি চেপেছে, সেটা পাক ও আলা হয়ে গেল। কেমন আলা হয়ে গেছে আসলে হাদিস শোনাই। মুসলিম শরীফ জিলদে 190 পৃষ্ঠা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠা, হযরতে আসমা বিনতে আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন, তিনি বলছেন قالت كان رسول الله صلى الله عليه وسلم يلبسون فنحن نغسلها للأمنا। يعني হযরতে আসমা বিনতে আবু বকর উনি বলছেন যে যখন দেখবেন আমাদের গ্রামে, আপনার গ্রামে যখন খুব ছেলে কান্না করে, তখন আমরা কি করি? ইমাম সাহেবের কাছে যাই না, হ্যাঁ হুজুর বাচ্চাটা কান্না করছে, আপনি ছেড়ে দেন। কেউ বলে দম করে দেন, কেউ বলে তাবিজ দেন, বিভিন্ন মতে বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। তো আসমা বিনতে আবু বকর বলছেন যে আমার কাছে রাসূলের পাকের একটা জুব্বা মুবারক ছিল। কি ছিল? কি ছিল? কি ছিল? জুব্বা। তো বলছে ওই জুব্বা মুবারক যখনই গ্রামের কোন মানুষ, ওই জামানায় মদিনাতে অসুস্থ হতো, তখন অত ডাক্তার ছিল না। এখন আমাদের কিছু হচ্ছে না হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ভালো ভালো ডাক্তার পেয়েছি, চলে যায়। তো ওই জামানায় ডাক্তার ছিল না, হেকিমের ব্যাপার। তো ওই সময় আবু বকরের মেয়ে হযরতে সৈয়দা আসমা বিনতে আবু বকর উনি বলছেন
যে ওই মদিনাবাসী আমার কাছে আসতো, এসে বলতো আসমা তোমার কাছে যে নবীর তাবারকটা আছে সেটা একটুকুন পানিতে ডুবিয়ে দাও। তো উনি কি করতেন, ওই নবী পাকের জিহ্বাকে এক কর্নারকে উনি পানিতে ডুবিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। আরে নবীকে আমরা বিশ্বাস করেছি কোন দলিল দেখে নয়, নবীকে বিশ্বাস করেছি। নবী যার জন্য আল্লাহ পাক সবে মেরাজে বলেছিলেন যে হে নবী আপনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এটাই নবীকে আমরা বিশ্বাস করেছি যে আমাদের ঈমান ও আকীদা, আমাদের বিশ্বাস যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের পালের কান্ডারি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য নবী মুস্তাফা উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস। যেমন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার পরিচয় দেখে না, দেখে যাতে শেখ না পাঠান, মল্লিক না ঘল্লিক, দেখে না। প্রেমে যে মজিরে কি বা হারি কি বা জুম। একটা ইয়াং ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে তখন কিছু বুঝে, কিছু বুঝে না। কি বুঝে? আর ভালোবাসা। হ্যাঁ তাই তো, পরে যে হবে হোক না, কিন্তু ভালোবাসাটা তো ওই রূপ আমরা রাসূলকে বিশ্বাস করেছি। আমাদের ঈমান ও আকীদা যে হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী। তো ওই মেয়েটা বিশ্বাস ছিল যে আমার রাসূলের ব্যবহার করা জিনিসে কাজ হবে। উনি যেমনই আসলেন ডুবাইয়া দিলেন। আসমা বিনতে ফাতিমা, আসমা বিনতে আবু বকর বলছেন যে মদিনাবাসী আমার কাছে আসতো, যে কোনো অসুখ হতো ওই জুব্বা মুবারক আমি যখন ডুবিয়ে দিতাম, আর ওই পানি যখন তার মালিককে বা অসুস্থ মানুষকে খাওয়াতো, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত, মুক্ত হয়ে যেত। নবীর ব্যবহার করা জামা মুবারকের যদি আলাম হয়, ক্ষমতা হয়, কি তাই তো? যখন ওই কাপড়টা দোকানে ছিল তখন ডুবালে কাজ হতো বাবজিরা, কিন্তু নবীর গায়ে যেমনই পড়লো সেটা কি হয়ে গেল? যেমন কোরআনের মধ্যে জুসদান পড়লো, তাহলে কোরআনকে যতটা ভালোবাসেন ততটা আপনাকে জুসদানকেও শ্রদ্ধা করতে হবে। তো ওই রূপ নবীকে যত আপনি ভালোবাসবেন, নবীর সমস্ত জিনিসকে আপনাকে কি ভালোবাসতে হবে। তো ওই সময় ওদের ঈমান ছিল যে আমাদের বিশ্বাস, তাহলে নবী পাকের জামা মুবারকের যদি এ পাওয়ার, এ ক্ষমতা, নবীর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছিলেন। এবার আসুন, আমরা প্রত্যেকে আল্লাহর ওলির মাজারে যাই না? আমরা কেউ কদম বসি করি, কেউ চুমা দিই। এরা বলছে চুমো দেওয়া, কদম বসি করা শিরক, বেদাত। মানে কিছু নাই, সবই বেদাত। কিন্তু আজও ও মোল্লা বেদাত কয় প্রকার নিজেই জানে না। নিয়ে আসেন, বেদাত 3 প্রকার: বেদাতে হাসনা, বেদাতে সায়া, বেদাতে মুবাহ। কখনো শোনা ও নিজেই জানে না যে বেদাত কয় প্রকার, বেদাতের ভাগ কি, বেদাত কাকে বলে। ও যদি বেদাতের ফতোয়া লাগাই, তাহলে আমি তো বলবো কোরআন পাক পড়াও বেদাত। আপনি মুফতি সাহেব কি লাগালেন? হ্যাঁ তাই তো কি? আচ্ছা, নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআনের মধ্যে তখন যাবার ছিল কি সালাউদ্দিন ভাই সাহেব? ছিল? হ্যাঁ ছিল না। নবীর পরে আবু বকর বসলো, উনি কি জাবারজাল লাগিয়েছিলেন? না। ওমর? না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছিলেন? কেবল কোরআনকে একত্র করেছিলেন, পারাও নয়। মাওলা আলীও করেনি, কিছু ইমামে হাসানও করেনি। হ্যাঁ, তাহলে যখন নবী করেননি, তাহলে তুমি যে জাবারজালওয়ালা কোরআন পড়ছো, বলছো নবীর জামানায় ছিল না, করেন, নবী করেন, আমিও করবো না।
তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম যে নবীর জামানায় কিয়াম হয়নি, করেনি, মেনে নিলাম। নবীর জামানায় সালাম হয়নি, 40 হয়নি, তাহাজ্জুদ হয়নি, বছর হয়নি, বাদ শরীফ হয়নি, মেনে নিলাম। কিন্তু একটা দলিল আমাকে দেখাও, সিয়াসিটা তো সিয়াসিটা একটা জাল হাদিস দেখাও যে নবী থেকে নিয়ে হযরত মাওলা ইমামে হাসান পর্যন্ত কেউ কি কোরআনে যাবার যে রুকু, মঞ্জিল, পেশ, তাসবিহ, তাশকিল, পারা নম্বর, এগুলো কি তিনারা লাগিয়েছিলেন? চ্যালেঞ্জ থাকলো কিয়ামত অবধি ওয়াহাবি, লামধাবি, দেওবন্দি মোল্লাদেরকে চ্যালেঞ্জ, যদি দেখাতে পারো যে নবী যাবার লাগিয়েছে, কোন সাহাবী লাগিয়েছে, যে মুফতি নুরুল হাসান তোমার জন্য তোমার বাড়িতে সারা জীবন আমি গোলামি করব, তাহলে কে লাগিয়েছে? শোনা দরকার নাকি? কি বলবো? হ্যাঁ, তাহলে নবী লাগাননি। তুমি যে কোরআন পড়ছো, এটা তো নবী জামানায় ছিল না। যাবার যে একজন ইসলামিক ওই জামানায় হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জাবারজের লাগিয়েছে, তাহলে নবী যখন লাগায়নি, তাহলে সাধারণের লাগা কোরআনে জাবারজের পড়ছে, এটা কোন বেদাত আগে তুমি বুঝাও। কি তাই তো? হ্যাঁ, নবীর জামানায় মাইকে আজান হয়নি, তুমি মাইকে আজান দিচ্ছ, কোন বেদাত? নবীর জামানায় ট্রেন ছিল না, নবীর জামানায় হাওয়ায় জাহাজ ছিল না, নবীর জামানায় বুলেট গাড়ি ছিল না, নবীর জামানায় মোবাইল ছিল না, নবীর জামানায় ওয়াইফাই ছিল না, নবীর জামানায় ইন্টারনেট ছিল না, নবীর জামানায় ফেসবুক ছিল না। আলেমুল্লাহ, বলো তুমি কোন দলিল থেকে আজকে তুমি বলছো? তাহলে এটা কোন বেদাত? এটা হলো বেদাতে হাসনা। মাইকে আজান দেওয়ার কারণ হলো মানুষ যাতে শুনতে পেয়ে নামাজ পড়তে আসতে পারে। মাইকে ওয়াজ করার কারণ হলো মানুষ যাতে কাজকর্ম থেকে এসে বাড়িতে শুনতে পারে। মসজিদ পাকা করা বেদাতে হাসনা, মসজিদ মুজাক করা বেদাতে হাসনা, মসজিদে মানবের বসানো বেদাতে হাসনা, এগুলো ভালো বেদাত। তাহলে মুল্লা, তুমি মসজিদে নবীর জামানার পাকা মসজিদ ছিল না, মাইক ছিল না, গাড়ি ছিল না, ওগুলানে চাপা, ই তো বেদাত নয়। আর নবীর সামনে কিয়াম হলে বুঝলেন, দেখবেন ওরা 11 মাস কিচ্ছু বলে না, 12 মাস কিছু বলে। যখন 3টা মাস আসে বুঝলেন, ওয়াহাবি লামধাবিদের পাছায় চুলকানি হয়, এমনি করে চুলকায়। কেন? মানে তখন একটা 2500 পাওয়ারের অ্যাভিল দিলেও কাজ। ওরা বলছে সিরাতুল নবী। আচ্ছা, বেলাটা লাগে না সিরাত আগে? জন্ম আগে না চেহারা আগে? কোনটা? হ্যাঁ, আমি জন্ম আগে চেহারা সিরাত হবে? সিরাতুল নবী মানে তাহলে বড় বড় ভুল। আর এরা দেখবেন, এই যখন নবী দিবসের মাস আসবে, তখন বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী কোনখানে আছে? দলিল পড়ে। মানে কেন বলেন তো? আর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এরা এত জোর দেয় না কেন বলেন? এরা দুটা ঈদ প্রমাণ করতে চাইছে, ঈদ আর বকরা ঈদ। মানে ঈদে পাবে বাড়ি বাড়ি ফেতরা, আর কোরবানিতে পাবে বাড়ি বাড়ি গরুর চামড়া। আর এরা কি এখন ওই ঈদে মিলাদুন নবী হবে? ও তো পয়সা পাবে না, পাবে? হ্যাঁ, মানুষ বুঝলেন বিনা স্বার্থে কেউ কাজ করে না বাবা, তাই তো? তো তাহলে কি বুঝা গেল? এরা বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী যখনই আসে বলে চুলকানি শুরু হয়। মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফিজ সাহেব কোন হাদিসে আছে? 1 নম্বর, গৌস পাকের চাঁদের 11 শরীফের ফাতিহা হয়, তখন চুলকানি হয়। 2 নম্বর, সুন্নি মাযহাব ইমামে হুসাইন পাকের নামে শহীদ দিবস মানে তো কোন কিতাবে আছে? তখন বলে পাঠার চুলকানি, মানে এদের চুলকানি শুরু হয়ে যায়। 11 মাস 12 মাস কিচ্ছু বলে না। তাহলে আসুন, যেহেতু বেলাদাতে মুস্তাফা সম্বন্ধে আমি মাদ্রাসায় আপনাদের সুন্দর ভাবে আমি বলেছিলাম,
সুন্দরভাবেই বলেছিলাম, আমি ওদিকে যাব না। তা বলতে চাইছিলাম যে কোনো জিনিস আল্লাহ বলির স্পর্শ, নবীর স্পর্শ হলে পাক ও পবিত্র হয়ে যায়। তাকে বেদাত ফতোয়া দেওয়া যাবে না, সব জিনিসে বেদাত পালা যাবে না। যদি বেদাত হয়ে লাগে দুনিয়াবি চলাফেরা বেদাত হয়ে যাবে। এটা নবী বেদাতে হাসনা করেছেন, ভালো। এবার আসুন ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে কেউ যেন জিজ্ঞাসা করলেন যে হুজুর, আউলিয়ায়ে কেরামদের রাউদা চুমা কি? তো উনি প্রথমে উদাহরণ দিয়েছিলেন কি? হাজারে আসওয়াদ। আচ্ছা বলেন, এবার আপনাকে বড় বড় দলিল দিচ্ছি। হাজারে আসওয়াদ একটা পাথর, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, যেমনই তৈরি করা হলো ওই সময় কিন্তু দুটি পাথর হযরত ইসমাইল জাবিউল্লাহ এবং জিবরিল আমিন নিয়ে এসেছিলেন। মাকামে ইব্রাহিম পাথর এবং হাজারে আসওয়াদ। মাকামে ইব্রাহিম পাথরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা গেঁথেছেন, আর হাজারে আসওয়াদ পাথর দেখতে খুব সাদা ছিল। তো হাজারে আসওয়াদ পাথরকে কেউ জিজ্ঞাসা করেছে যে এ পাথর, তুই তো দেখতে সাদা ছিলি, দুধ চাইতে সাদা, তো তুই কালো কি করি হলি? হ্যাঁ, কালো কেন হলে? হাজারে আসওয়াদ বলতে চাইছে মানুষ দূর প্রান্ত থেকে হজ করতে আসে, আসার পর কাউরির নসিবে থাকলে আমাকে ছুতে পাই, না থাকলে আমাকে ছুতে পাই না। কেউ 1 কিলোমিটার দূর থেকে, কেউ 2 কিলোমিটার দিকে, চতুর্দিক থেকে তারা এমনি করে নিয়ে চুমো দেয়। বলছে যখনই ওই বান্দা চুমো দেয়, আল্লাহর বান্দা কাবা তাওয়াফ করার পর হাজারে আসওয়াদ বলছে আমাকে যেমনই চুমো দেয়, যেখান থেকে চুমুক না কেন, আমার সামনাসামনি থাকলে ওখান থেকে তার চম্বুকের মতন আমি সমস্ত গুনাহকে টেনে নিয়ে আমি নিজেকে কালা হয়ে গেছি। তাহলে একটি পাথর ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এনেছিলেন জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে। ও পাথরকে যদি চুম্মা দিলে মানুষের গুনাহ মোচন হয়, আপনি আমি যদি নবীর নামে নবীর রাউদায় যদি চুমা দিয়ে, তো কেন গুনাহ মোচন হবে না? তার জন্য কোন কবি বলছেন, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि मैं रास्ते में हूँ जावा जा खाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे आका चमकाने वाले। তাহলে আজিজান, তাহলে একটা পাথর যদি বেজান মানুষের গুনাহকে টানতে পারে, তো বলুন আপনার আমার ঈমান, আপনার আমার বিশ্বাস। তাহলে নবী মুস্তাফা রওজায় যদি চুমা দেন, তো নবীর মুহাব্বত করে, নবীর নামে চুমা দেয়, তো কোন উম্মতে মুহাম্মাদি রসুল মাননে वाला, আলী মাননে वाला, আহলে মাইনে वाला, আহলে বাইত মাননে वाला এরা কখনো জাহান্নামে যেতে, জাহান্নামে যেতে। জাহান্নাম কাদের জন্য? মুনাফিকে আলীর জন্য। নারে হায়দারি, নারে হায়দারি, নারে আব্বাস, নারে আব্বাস, নারে আব্বাস, নারে হুসেন, নারে হুসেন, নারে হাসান, নারে হাসান, হাসান के पांच मेरे सबलान नारा हायदारी, हायदारी, हायदारी। মুমিনের পরিচয় পেলেন, পেলেন মুমিনের পরিচয়। আল্লাহ নবীর হাদিস আছে, কথা যখন বেরিয়ে গেল নবীর হাদিস আছে যে মুমিন আলীর সঙ্গে বুগজ করবে না, আর মুনাফিক আলীর সঙ্গে মোহাব্বত। আজকে তুমি বলছো যে নামাজ পড়ো, তবলিগি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ওয়াজিফা পড়ো, তুমি জান্নাতে কি, তুমি জান্নাতে কি বলে চলে যাবে। আমি লিখিত করে দিচ্ছি, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে জান্নাত তাকসিমকারী হলেন মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। এবার আপনাকে একটা কোরআন পাকের আয়াত শোনাই,
সূরা সাফফাত পারা নম্বর 23 এবং 24 আয়াতের মধ্যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটার মানে হচ্ছে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন ধরুন আমাকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করলো, মুফতি সাহেব আপনার বাড়ি কোথায়? এখানে অনেকজন জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসছেন, কোথায় পড়েছেন। তো দেখা গেল 73টা ফিরকা, কত ফিরকা? 73 ফিরকার কাছে এমন এমন নামাজ আছে, বুঝলেন, যে এত নেকি আছে যে জান্নাতে যাওয়ার রাস্তা, এত হজের নেকি আছে জান্নাতে যাওয়ার রাস্তা। মানে এক কথায় পুলসেরাতে যখনই যাবেন, জান্নাতি লেবাস পরার জন্য পুলসেরাত পার হবেন, ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এ জিবরিল আমিন ওকে দাঁড় করাও, আমি কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ, এত নামাজ পড়লাম, রোজা করলাম, কত ছিল্লা করলাম, কত তবলিগি করলাম, গোটা বহাইলাম, কত বুঝলেন গায়ে গায়ে দাওয়াত দিলাম, আমি কত ওয়াজ মাহফিল করলাম, তবু আমি জান্নাত যাওয়ার আগে জিজ্ঞাসাবাদ হজ করলাম। তো ওই সময় अल्लाह पाक বলছেন उस बंदे को वहां से रोक दो, मैं उनसे कुछ पूछूंगा। ওকে ওখানে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ কিছু জিজ্ঞাসা করব। জিবরিল তুমি জিজ্ঞাসা করো। এই হাদিসটা কোন কিতাবে পাবেন? আস-সাওয়াইকুল মুহাদ্দিকা, যিনি একজন বিশ্ববিখ্যাত, উনি একজন ওই জামানার কাবা শরীফের ইমাম ছিলেন, আল্লামা ইবনে হাজার হাশমি মাক্কি, যিনি মক্কা শরীফের মসজিদ হারামের ইমাম ছিলেন। তাহলে আমার নতুন মৌলবী নয়, মাওলানা মুফতিরা যিনি কাবা ইমাম ছিলেন। তখন তিনি বলছেন কি জিজ্ঞাসা করা হবে? ওই সময় কোরআনের তাফসীর করুন এবং বিভিন্ন তাফসীরে পাবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াতিন আলিয়ুন ওয়া হাব্বি আহলি বাইতি। আল্লাহ পাক বলবেন জিবরিল আমিন ওই বান্দা বান্দীকে জিজ্ঞাসা করো যে পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিল নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, হজ করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, সাদকা দিয়েছে ঠিক, সব কিছু করেছে, কিন্তু ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াত আলিয়ুন, সে যে মাওলা আলী বেলায়েত পেয়েছিলেন গাদিরে খুবের মধ্যে, সেটা কি শিকায়ত করেছিল। এবং মাওলা আলী ওয়াহাব্বা আহলি বাইতি, সে ব্যক্তি কি আলীর গোলাম ছিল, মুহাব্বতকারী ছিল। এ জিবরিল, ও যদি আলীর গোলাম হয়ে যায় তোকে জান্নাতে নিয়ে যাও, আলীর গোলাম যদি না হয় জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন, নারে আব্বাস, নারে আব্বাস। তাহলে কি বুঝা গেল? হুব্বে আহলে বাইত ছাড়া ঈমান মজবুত হ্যাঁ হবে না। আমি বলছি না বুখারী খোলো, তিরমিজি খোলো, নিয়ে আসো, কানার দলের মৌলবীরা আছে কিনা। সৈয়দুশ শাবাবি আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাত বন্টনকারী হযরত মাওলা আলী। জান্নাত পেতে গেলে মাওলা আলীর কাছে কিয়ামতে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। মাওলা আলী জান্নাতের বন্টনকারী, আর জান্নাতের জওয়ানদের সর্দার দুই ইমাম মাওলা হাসান ও হুসাইন। তাহলে জান্নাতের বন্টনকারী কে? মাওলা আলী। জান্নাতের জওয়ানদের সর্দার কে? তাহলে দুনিয়াতে তুমি মাওলা আলী আহলে বাইতকে গালি দিবা, আহলে বাইতের ঘরানা মানবা না, ওলির দামান ধরবা না, তুমি জান্নাত কিসের আশা করো হে? কোন দলিলে করো দেখাও। আমার কথা খুব খারাপ, বুঝলেন? তাহলে জান্নাত পেতে গেলে আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলাম হতে হবে না। এটা আমি তো বলিনি, নবী তো বলে গেছেন। মিশকাত শরীফ হলো আরাফাতের ময়দানে নবী বলছেন ইন্নী
তারাকতুকুম ফিস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। নবী তো সমস্ত 1.25 লক্ষ সাহাবীর মধ্যে এবং আরাফাতের ময়দানের মধ্যেও তো নবী বলে গেছেন, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য দুটি পথ রাখলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, যদি কোরআনকে ধরে থাকো পথভ্রষ্ট হুদাল লিল মুত্তাকিন, তোমাকে হেদায়েত দিবে। আর কোরআনের পরে আপনি যখন কোরআন ধরবে তো কোরআনে আপনাকে বলবে قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতকে আমি জান্নাত দিয়ে, আপনার উম্মতকে দৌলত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সন্তান দিয়েছি, বিবি দিয়েছি, অট্টালিকা দিয়েছি। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার উম্মতের কাছে নামাজের বদলার বদল নামাজ চাই না, আমি টাকার বদলা টাকা চাই না, সোনার বদলা সোনা চাই না, আমি আওলাদের বদলা ইলা চাই না। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত, আমার পাপী বান্দা কি তোমাকে দিলে রাজি হবে? আল্লাহ বলছেন, নবী গো ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি উম্মতবাসীকে বলে দেন তাদের কাছে আমি কিছু চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার ঘরানা পাক পঞ্চতন আলে রাসূলকে ভালোবাসে। हम सबका मौला, फूलों की महक में, बिजली की चमक में, हम सबका रहमत, हम सबका मौला, नबियों का मौला। नारे हैदरी, पंजातन का 5 नारा सवालात, नारे हैदरी, नारे अब्बास, नारे हुसैन, मैं क्या हुसैन। তাহলে কি বোঝা গেল আজিজান? আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি কিছুই চাই না, সিরিফ আমার আহলে বাইতে। তাহলে কোরআন বলছে তো, আমি বলেছি অনেক মুল্লারা বলছে কোরআন পাকে আহলে বাইতের শান নাই। হ্যাঁ, আরে মাওলা আলীর শানে কোরআন শরীফে 1টা 2টা 3টা 4টা করতে করতে আপনি 300 থেকে 350 আয়াতে মুকাদ্দাস পাবেন। সেগুলো তর্জমাতে বুঝে নিতে হবে। এবার আসুন, তাহলে কি বুঝতে পারলাম আমরা এখানে? কি যে আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি বদলা কিছুই চাচ্ছি না, কেবল আমার আহলে বাইতের মোহাব্বত করলে সব বদলা চুকে যাবে, তাই তো? হ্যাঁ, কি কেউ যখন মারা যায় তখন আমরা কবরস্থানে কি বলি? আসসালামু আলাইকুম, আমার আব্বা মারা গেছেন, উনি দুনিয়াতে বাস করেছেন, যে যা পাবেন একটু বলবেন পরিশোধ করবো, বলি কিনা? বলি তো বলছি না, দেয়াল না দেয় পরের কথা, বুঝলেন? আগে বলি তো, লোক দেখানো বলতো।